আগুন লাগলে সব জ্বলে গেলেও মাটি হইলেও থাকে, নদী ধরলে মানুষের কিছু থাকে না। ওইতে বহুত জন বাসালি করে বলে কি তুই দেশে জানাগা বাড়ির জানাগা, বাড়িটা তো থাকতে হবে, দেশটা তো থাকতে হবে, কাপড় যাম। চট্টগ্রাম আসি আই কাটুলিগাটা যে বহুত বছর পর্যন্ত এখানে ঘুরতেছি, কাজ কাম করি, টুকিটাকি চলি। ধরেন এটা প্রবাসীর মতন। মাছ ধরলে মাছের লগে ধরার লগে তেলের লগে বাজারের লগে ফসাইতেছে না, মাছ আগে কম। মাছের সিজন তো শেষ, এখন মানুষ বেকার হয়ে গেছে না। আমি চিন্তা করছি যে আমার পোশাকের সাথে কোন অর্নামেন্টসটা পরলে আমাকে ভালো লাগবে, কিন্তু যখন ওনার সাথে আমি কথা বললাম তখন দেখলাম যে উনি চাচ্ছে শুধু উনি কোথায় ঘুমাতে পারবে, উনি কোথায় খেতে পারবে। ওনার কাছে কিন্তু জীবনের মানে ওইটাই। লিটন মাঝির মতোই আরো 25,000 মানুষ প্রায় প্রত্যেক বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে ডিসপ্লেস হয়ে বিভিন্ন জায়গায় যায়, এবং তার মধ্যে 20% মানুষজন শুধু চট্টগ্রামে চলে আসে। মূলত আমাদের জলশিখা হচ্ছে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ, যেখানে আমি সহ এবং আমার আরো 6 জন টিমমেট আছে যারা কাজ করে যাচ্ছি কোকোনাট শেল থেকে ইকো ফ্রেন্ডলি কয়লা বানানো, এবং এই ক্ষেত্রে আমাদের সাহায্য করছে যারা ক্লাইমেট মাইগ্রেন্ট হয়ে এখানে চলে এসেছে। জলশিখার উদ্দেশ্য হচ্ছে প্রধানত আমাদের দেশের যে বনায়নটা আছে ওটা রক্ষা করা এবং গাছ কাটা বিষয়টাতে মানুষদেরকে নিরুৎসাহিত করা। যে জ্বালানির সোর্সটা আছে, যেটা আমরা ইকো ফ্রেন্ডলি কয়লার মাধ্যমে করেছি, সেই জ্বালানির সোর্সটাকে এনশিওর করা, আমাদের যে ফসিল ফুয়েলটা আছে ওটাকে আমরা প্রিজার্ভ করতে পারতেছি। আমরা যে কোকোনাট শেলটা সংগ্রহ করি এটা আমরা ভাঙারির দোকান থেকে সংগ্রহ করি, পাশাপাশি কমিউনিটির মানুষজন থেকে আমরা এটা সংগ্রহ করে আমরা আমাদের এখানে নিয়ে আসি, যেটা একদম পারফেক্ট কয়লা হবে সেই শেলটা আমরা বাছাই করে সেটা আমরা কার্বনাইজেশন চেম্বারে পুরানোর পর সেটা আমরা গ্রাইন্ডিং করে একটা শেপের মাধ্যমে আমরা বাজারজাতের জন্য প্রস্তুত করি। যারা নদী ভাঙনের শিকার হয়ে এখানে এসেছেন তাদের দক্ষতা একটি বিষয়েই, তাই তারা তাদের জীবিকা নির্বাহের পথটাকে চেঞ্জ করতে পারছেন না। তাই আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের সাথে কাজ করে যাচ্ছি। আমরা কমিউনিটিতে বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্ট ট্রেনিং সেশন করছি। এখানে কিশোর কিশোরীরা সেই নলেজগুলো গেদার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে। টিম জলশিখা সেখানে তাদেরকে এম্পাওয়ার করছে, তাদের যাতে কর্মসংস্থানের একটা সুযোগ হয়। এনএন আমাদেরকে এটাই শিখিয়েছে যে কিভাবে ওই চোখটাকে আপনি ওপেন করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে না, এই সমস্যাগুলো কমিউনিটিতে এক্সিস্ট করে। তার সাথে ওই সমস্যাগুলোর সমাধানও আমরা ওই কমিউনিটির মানুষজনদের থেকেই, তাদের মাধ্যমে আমরা ওই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। গাছ ভালো লাগে, তোমার ফুল ভালো লাগে, তোমার প্রজাপতি ভালো লাগে, তাই না? আমরা আমাদের জলশিখাটাকে আমরা একটি ফ্যাক্টরিতে রূপান্তর করতে চাচ্ছি। পুরা সাগরিকা ফিশারিজ কমিউনিটির যে আমাদের ক্লাইমেট মাইগ্রেট আছে, এরাই আমাদের সাথে প্রথমত কাজ করবে এবং তাদেরকে নিয়ে আমরা প্রথমত আমাদের ফ্যাক্টরিটা শুরু করব।